আসসালামু আলাইকুম। ট্রেজার এনএফটির আ আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ট্রেজার এনএফটির যে এরকম একটা ট্রেন্ড চলে আসছে, মানুষের মধ্যে যে হাইপ তৈরি হইছে ট্রেজার এনএফটি নিয়ে। তো এখানে আ অনেক পজিটিভিটি দেখা যাচ্ছে যে অনেক আপডেট চলে আসছে। একের পর এক পোস্ট আসছে অফিসিয়াল গ্রুপে। তো আসলেও এখানে এর পিছনে একটা সন্দেহের সৃষ্টি হয়ে গেছে। আমি আ কালকে যেটা লক্ষ্য করলাম যে এখানে যে একটা আপডেট আসছিল যে ট্রেজার দাও। তো আমি আসলে ভিডিওটা বানাবো একটু অ্যানালাইজ মূলক যে আ ট্রেজার এনএফটি আসলে কি করতে চাচ্ছে বা আমাদের কি করণীয় এর উপরে। তো এখানে যে আমি যদি ছবিটা দেখাই যে লাস্ট যে একটা আপডেট আসছিল ২০ তারিখে, এপ্রিলের ২০ তারিখে। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ট্রেজার ডিএও, ট্রেজার দাও আর্ন টিইউএফটি বিল্ডিং এ অটো ইকোনমিক সিস্টেম। তো এখানে আপনারা লক্ষ্য করবেন যে এখানে যে এনএফটির ছবিগুলো দেওয়া হয়েছিল, তো এখানে ট্রেজার এনএফটির ছবি কিন্তু ট্রেজার এনএফটির অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এই পোস্টটা, কিন্তু এখানে দেখুন ম্যাজিক এনএফটির লোগো, দুঃখিত, ম্যাজিক এনএফটি দেখুন, এখানে দেখুন আপনারা ম্যাজিক এনএফটির লোগো, এখানেও ম্যাজিক এনএফটির লোগো। তো এটা আসলে খুব বড় ধরনের একটা অনাস্থার সৃষ্টি হয় এরকম একটা নিউজ দেখলে, বা এরকম একটা ভুল ভুল তো না, এটা আসলেও প্ল্যান একটা। আমার যেটা মনে হচ্ছে এটা একটা বড় ধরনের স্ক্যামের প্ল্যান ট্রেজার এনএফটির। কারণ ম্যাজিক এনএফটি এবং ট্রেজার এনএফটি আমার যেটা মনে হচ্ছে তারা একই প্ল্যাটফর্ম। তো এইটাই তার একটা প্রমাণ যে ট্রেজার এনএফটির পোস্টে কেন ম্যাজিক এনএফটির লোগো। তো এটা আসলেও আপনারা অবশ্যই চিন্তা করবেন, বিবেক খাটাবেন যে আসলেও এখানে কি হতে চলছে। তো এখন আমার অপিনিয়নটা আমি আসলে একটু শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি, যে এখানে ম্যাজিক এনএফটি যেহেতু প্রচুর পরিমাণের টাকা ট্রেজার এনএফটি নিয়ে নিছে ব্লাইন্ড বক্সের মাধ্যমে। তো যেহেতু তাদের স্ক্যাম করার একটা প্ল্যান ছিল, হয়তোবা আশানুরূপ তারা কি বলে প্রফিট করতে পারে নাই, বা হয়তোবা করেছে কিন্তু আরও চাচ্ছে যে আরও কিছু করার জন্য। এই কারণে তারা একটা প্ল্যান বি সেট করছে যে ম্যাজিক এনএফটি নামের আরেকটা প্রজেক্ট লঞ্চ করছে। যেহেতু ট্রেজার এনএফটি তাদের উইথড্র বন্ধ করে দিছে, আর একের পর এক ডেট বাড়াচ্ছে, উইথড্র দিচ্ছে না, তখন মানুষ তার লস রিকভার করার জন্য তারা ম্যাজিক এনএফটিতে ট্রান্সফার হয়ে যাবে। এবং কি কৌশলে কিছু কিছু টেলিগ্রাম গ্রুপ যারা আগে ট্রেজার এনএফটির জন্য কাজ করতো, তারা কৌশলে ম্যাজিক এনএফটি দিকে আমাদেরকে ধাবিত করার চেষ্টা করেছে আর কি। তো যেহেতু ম্যাজিক এনএফটি ট্রেজার এনএফটিরই একটা অংশ, তো যখন আমরা আবার নতুন করে ম্যাজিক এনএফটিতে আবার ইনভেস্ট করব, যে দেখি এখান থেকে, যেহেতু নতুন কোম্পানি, এটা যদি স্ক্যামও করে হয়তো বা ১ বছর ২ বছর সময় লাগতে পারে। তার আগে আমরা ট্রেজার এনএফটি, যেমন প্রথমে যারা ছিল তারা অনেক ইনকাম করেছে, আমরা হয়তো ম্যাজিক এনএফটিতে গেলে ওইরকম আমরাও ইনকাম করতে পারবো। এই আশায় হয়তোবা আমরা কিছু একটা ইনভেস্ট করে রিজার্ভ করতে থাকবো, সব সুবিধা নিতে থাকবো। হয়তোবা এইটাও দেখা গেল যে ১ মাস বা ৪০-৪৫ দিন লাগে উইথড্র নিতে, প্রফিট আসতে। তো ওই সময়ে হিউজ পরিমাণের লোক এখানে ইনভেস্ট করতো, এবং কি তখন তারা এটার উইথড্র বন্ধ করে দিত, কাউকে উইথড্র দিত না। তাহলে কি হতো, তাদেরকে যে পরিমাণ টাকা তারা স্ক্যাম করার চিন্তা করেছিল ম্যাজিক এনএফটির মাধ্যমে, আরও বেশি পরিমাণে স্ক্যাম করে তারা চলে যেতে পারতো। কিন্তু মানুষের ওই পরিমাণ সাড়া পায় নাই ম্যাজিক এনএফটি। তার আগেই এটার অনাস্থা প্রকাশ করেছে অনেক মানুষ, যার কারণে ইনভেস্টের পরিমাণ খুবই কম। যার কারণে এই প্রজেক্টটা তাদের ফেল করছে, যে ম্যাজিক এনএফটি যে প্রজেক্টটা এটা ফেল করছে। তো এখন তারা এখনও ট্রেজার এনএফটি উইথড্র দিচ্ছে না। এখন আবার তারা টিইউএফটি টোকেনটা নিয়ে আসছে। এটা নিয়ে অনেক হাইপ তৈরি করছে যে একের পর এক পোস্ট দিতেছে মানুষ, যত ট্রেজার এনএফটির প্রতি পজিটিভ একটা মনোভাব তৈরি করে যে ট্রেজার এনএফটি তো এখনও লাইভ, এখনও আপডেট দিয়ে যাচ্ছে। তো আসলেও তারা একের পর এক উইথড্র দিচ্ছে আর কি, সরি, আপডেট দিচ্ছে, কিন্তু উইথড্রর কোনো কথা তারা বলতেছে না। কিন্তু কেন তারা উইথড্রর কথা বলতেছে না? তারা এত সব কিছু করতেছে, কিন্তু একটা উইথড্র কেন আটকে রাখছে? এবং কি একটা সিঙ্গেল পোস্টও দেয় না যে উইথড্র কবে হতে পারে আর কতদিন সময় নিতে পারে। তারা ৩৬০ ঘন্টা দিয়ে রাখছে এখনও, সেটাই কিন্তু অ্যাপের মধ্যে শো করতেছে আর কি। তো এটা আসলে খুবই সন্দেহজনক। তো যেহেতু ম্যাজিক এনএফটির যে প্রজেক্টটা ফেল করছে, এখন টিইউএফটি যে টোকেন প্রজেক্টটা, এটাও স্ক্যামেরই একটা অংশ।
কারণ এটা হয়তো বা কালকে পরশু বা খুব তাড়াতাড়ি এটা লঞ্চ হতে যাচ্ছে এবং অবশ্যই এখানে মানুষ ইনভেস্ট করবে, যেহেতু এটার একটা হাইপ তৈরি করা হয়েছে যে ট্রেজার এনএফটির যে টোকেন, অনেক বড় বিষয় এটা চলে আসছে। সবাই তখন কি করবে যে ট্রেজার এনএফটি তো আবার চলে আসলো, আবার ইনভেস্ট করি, তখন তারা স্ক্যাম করার আর একটা সুযোগ পেয়ে যাবে, মানে স্ক্যাম করার বলতে কি আরো বড় টাকা নিয়ে তারা চলে যেতে সক্ষম হবে। এই কারণে আমার মনে হয় যে আমাদের উচিত যে এই যেভাবে আমরা ম্যাজিক এনএফটিকে প্রত্যাখ্যান করেছি, আমার মনে হয় যে টিইউএফটি টোকেনকেও আমাদের প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যান বলতে আমি বোঝাচ্ছি যে আগে একটা $1 মানে 1 সেন্টও ইনভেস্ট করা যাবে না এই টিইউএফটি টোকেনে, যতক্ষণ না পর্যন্ত তারা উইথড্র সিস্টেম চালু করে। তারা উইথড্র চালু করবে, আমরা উইথড্র পাবো, তারপরে সেই উইথড্রর যে লভ্যাংশ টাকা দিয়ে আমরা টিইউএফটিতে আমরা হচ্ছে ইনভেস্ট করব। এরকমটা আমাদের প্ল্যান করা উচিত। তার আগে আমাদের ট্রেজার এনএফটির কোনো প্রজেক্টে ইনভেস্ট করা উচিত হবে না। তো ট্রেজার এনএফটি আসলে বড় ধরনের একটা গেম খেলার চেষ্টা করতেছে, এরকমই আমার কাছে মনে হচ্ছে। তো যেমন ধরেন যে এখানে তারা একের পর এক তাদের যে টোকেন টিইউএফটি এটা নিয়ে একের পর এক পোস্ট দিচ্ছে। যেমন এই যে আজকে রাত্রেও একটা পোস্ট দিয়েছে যে সেটা হচ্ছে যে দ্য টিইউএফটি টোকেন ইজ কামিং। ঠিক আছে, এটা তো আসবে, এটা আমরা জানি। হ্যাঁ, কবে আসবে এটাও হয়তো বা আজকে এখানে ডেট 22। আচ্ছা যাই হোক, এটা মনে হয় ডেট না, মানে খুব কামিং সুন আর কি, খুব তাড়াতাড়ি আসবে। তো দ্য ফার্স্ট সোয়াপ টিউটি ইজ অ্যাবাউট টু বিগিন, মানে প্রথম লেনদেনটা শুরু হয়ে যাবে আর কি খুব তাড়াতাড়ি। তো এটা শুরু হোক, আমরা চাই শুরু হোক, কিন্তু তার আগে আমাদের উইথড্রলটা খুবই জরুরি, উইথড্রটা শুরু হোক। তো এই কারণে আপনারা দয়া করে কেউ ইনভেস্ট করবেন না। এটা যা লস হয়েছে, যদি এটা স্ক্যাম করেই থাকে, যা লস হয়েছে তার সবার হয়েছে, সেটা মাথা না ঘামানোই উচিত। কিন্তু নতুন করে যেন আর কেউ লসের সম্মুখীন না হয়। হ্যাঁ, উইথড্র না পাওয়া পর্যন্ত আমরা কেউ এখানে ইনভেস্ট করবো না। ঠিক আছে? তো যাই হোক, নিজের বিবেক খাটান, নিজে চিন্তা করুন। এই এটাই শেষ কথা। তো সবার শুভকামনায়। আল্লাহ হাফেজ।